সুন্দরবনে কিন্তু হরিণরা বসবাস থাকার কথা, কিন্তু এর হরিণ মাঝে মাঝে গ্রামে চলে যায়। এই যে গ্রামে চলে যাওয়ার দুটো কারণ থাকতে পারে। একটা কারণ হলো ওদের যে আবাসস্থল আছে এখানে যখন থ্রেট মনে করে, যেমন হঠাৎ বাঘে তাড়া দিছে, ও দৌড়াতে দৌড়াতে যায় নদীতে পড়েছে, চলে গেছে। সম্ভবত এই আজকে যে হরিণ দুটো উদ্ধার করলাম, এই হরিণ দুটো এই আমাদের এই মানে বড় এই নদীটা 2.25 কিলোমিটার চওড়া, এরপরে সে পাড়ি দিয়ে কিন্তু গ্রামে চলে গেছিলো। আমাদের করমজল, বৈদ্যমারি এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ওই সুন্দরতলা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। এবং আপনারা দেখছেন মনে হয় এই হরিণটা কত সুন্দরভাবে চলে গেল, সুস্থ আছে। আর এছাড়া অন্যান্য সময় আরেকটা কারণেও যায়, এখানে কিন্তু কাটাস মাছি এবং দাস মাছি আসে। এরা যখন আক্রমণ করে তখন অত্যাচার ওরা অনেক সময় চলে যায়। তবে এই মুহূর্তের জন্য তেমন কিছু নাই। এই যে হরিণ দুটো গেছে, দুটোর সম্ভবত মানে আমার 100% ধারণা যে এই বাঘের তাড়া খেয়ে ওরা ওইভাবে চলে গেছে। তো আমরা এলাকার লোকজন অনেক সচেতন হয়ে গেছে। একসময় দেখা যেত এইসব হরিণগুলো কেউ কেউ লুকায় রাখার জন্য চেষ্টা করতো, কিন্তু এখন অনেক সচেতন এলাকার সবাই মোটামুটি চেষ্টা করে এবং সেইভাবে উদ্ধার করে আনে আমাদের এখানে অবমুক্ত করা হয়েছে। আমরা চেষ্টা করি যে বন্যপ্রাণী যার যার অবস্থানে এবং যার যার এলাকায় সেই অবস্থান করে থাকুক। আমরা আপনাদের সবাই সহযোগিতা চাই এবং বন্যপ্রাণী থাকলেই ভবিষ্যৎ প্রজন্মে কিছু টিকে থাকতে পারবে। না হলে একসময় দেখা যাবে করোনার মতো ভাইরাস বা অন্যান্য বড় কিছু রোগবালাই পৃথিবীতে আসবে, যা দিয়ে মানুষ ঠেকাতে পারবে না। সুতরাং আমরা বন্যপ্রাণীকে সংরক্ষণ করি, এ ব্যাপারে সবাই সহযোগিতা চাই।